দু একটা অমৃত কথা সব বলবো। ওম শানাভবতু শানো ভুনক্তু সহ বীর্যং করভাবহে तेजस्विनावधीतमोत्तमा विद्विषावहे। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत हरि ओम तत्सत हरि ओम तत्सत। আমরা যে জগতে বাস করছি এটা হচ্ছে মর্তলোক। মর্তলোক মানে মর্তলোকে যা ভগবান এই সৃষ্টির সঙ্গে যোগ করেছে। জীব আমরা মর্তলোকে জীব আছে, আবার এমনি আপাপর জীবও আছে। তা আমাদের মধ্যে দুটোর মধ্যে পার্থক্য, আমাদের মধ্যে হচ্ছে কি বিবেক বুদ্ধি বিচার আছে। কোনটা বিবেক মানে বলে, কোনটা বিবেক বুদ্ধি, কোনটা বিচার বলে, এটা আমাদের মধ্যে দিয়েছে। যার জন্য আমরা সুখী দুঃখী হওয়ার যে প্রবণতার ইচ্ছাটা, সেটার চেষ্টা করলে আমরা করতে পারি, কিন্তু জীবজন্তু করতে পারি না। ওদের হচ্ছে কি ভালো খেলে খাবো, মেরে কেটে খাবো, হিংস্র, তারপরে কী হবে? নিদ্রা করবো, ভয় করবো, মৈথুন করবো। আমাদের মধ্যে এক্সট্রা একটা গুণ দিয়েছে, যেটা আমরা এই মর্তলোক থেকে আমরা কিন্তু আবার দেবতা লোকেও যেতে পারি। দেবতা মানে কি দিবধাতু, মুকুট করে খালি গায়ে যেটা আমরা দেখি দেবতা, ওই দেবতা নয়। আমাদের দিবধাতু মানে প্রকাশাত্মক। আমাদের তিনটে গুণ আমাদের ভগবান দিয়েছে। একটা তমগুণ দিয়েছে, প্রমাদাত্মক, সবসময় প্রমাদগ্রস্ত, আর যেটা বৈতরণী ডুবে আছে, এটা প্রমাদগ্রস্ত। এইটাই আবার যখন আমাদের তমগুণ থেকে রজগুণ যাই, প্রবৃত্তিমূলক কাজকর্ম করবো, এই করবো সেই করবো। দেখবো আমাদের প্রত্যেকের মধ্যে একটা প্রবণতা থাকে, কিছু কাজ করবো, অর্থ উপার্জন করবো, ভালো সুখে থাকবে, এটা রজগুণের পরিমাণ। এটা আমাদের একটা ক্রমবিকাশ, ভালো চাকরি করবো, ছেলের মেয়েদের ভালো চাকরি করবো, মানে একটা প্রবৃত্তিমূলক কাজ। এটা হচ্ছে রজগুণ। এবং সত্যগুণ হচ্ছে কি আমরা প্রকাশাত্মক। তোমার ভিতরে যে ঐশ্বরিক একটা ভাবনা, ওটা ধীরে ধীরে জেগে উঠবে। যার জন্য আমরা যে এই যে মন্দির, এই যে দীক্ষা, এই যে সব আমরা বসে আছি, এখানে এসছি বা পুজো পাঠ করছি, দীক্ষা নিয়েছি, এটা হচ্ছে কি দৈব গুণগুলোকে বাড়াবার জন্য, দিবধাতুর থেকে প্রকাশান্ত। তোর কাজ হচ্ছে কি সবসময় উন্নতির দিকে, ভালো শুভ রজগুণের বৈষয়িক সাংসারিক যে অহংকার, তার থেকে দূরে, তামসিক থেকে অনেক দূরে। সত্যগুণ হচ্ছে কি ভগবান ইচ্ছায় যা জুটল তার কৃপায় খেলা প্রসাদ জ্ঞানে, যেখানে পেলে শুনলাম, যেখানে যতটা দরকার বলছি না আমি কাল থেকে কষ্ট করছি, কিন্তু সত্যগুণ হচ্ছে কি লক্ষ্য হচ্ছে কি যে আমার ঈশ্বর ভগবান পরমেশ্বর ও তার সঙ্গে থাকা। তোমরা তো প্রমাণ দেখতেই পাচ্ছ, যারা একটু সত্যগুণ যেহেতু আমরা এসেছি, একটা অন্য জায়গায় মানে কী বলবো, রজগুণ জায়গায় তমগুণ, ওখানে পরিবেশে কিছু করতে হবে, ভালো লাগবে না, ভালো লাগবে না। কিন্তু তুমি ধরো কোনো দক্ষিণেশ্বরে যাও, কালীঘাটে যাও, বা আরও মন্দির আদিতে চুপচাপ বেশ শ্বেত পাথরে চুপচাপ শিব ঠাকুর আছেন, একটু যেন শান্তি লাগে। কেন বুঝতে পারিনি, কিন্তু ভালো লাগে। আমাদের মন্দিরে এসে আশ্রমে যখন আসে সব বসে, যেন শান্তি লাগবে। দেখো এখানে কিন্তু রজগুণ তমগুণ নাই, সত্যগুণ। পরিবেশটা আবার সত্যগুণ করা হয়েছে, তেমনি এইখানের যে পরিবেশটা, এটা পুরোটাই সত্যগুণ। কীরকম মা বিরাজ করছে, মায়ের আশ্রয়ে আমরা এসে, আমাদের কোনো ক্ষমতা নাই, অহংকার নেই। মা যেটা দিচ্ছেন প্রসাদ করছি, মা যেটা করাচ্ছেন করছি, মায়ের কৃপাতে বসে আছে। এই যে সত্যগুণ পরিবেশ এখানকার, সেটাকে আমরা করবো কি, যে চালাক চতুর, সে এখানকার এই সত্যগুণটা কাজে লাগিয়ে সে এখানে আসবে, বলবে। যারা রজগুণী লোক, তারা অ্যাডমিনিস্ট্রেশন, এইটা ওটা সেটা, যেমনি কিছু সব জায়গাতেই হয় প্রতিষ্ঠানগত, তারা এখানে জবদান পুজো পাঠ করতে আসে না, তারা পাওয়ার নিয়ে কিছু ওই জাগতিক ওইগুলো করতে আসে, এই করতে হবে, সেই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, মানে এগুলো রজগুণ ব্যাপার। ও থাকবেই জগতে, তাহলে রজগুণের লোকও তো দরকার, তাহলে প্যান্ডেল কে করবে?
পয়সা কালেকশন করবে, এই করতে হবে, আমাদের নতুন এই করতে হবে। আজকাল যেটা সব জায়গাতে হচ্ছে রজগুণ। এই যে বাইরে দুর্গা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, বড় বড় থিম হচ্ছে, সব রজগুণ। সত্যগুণের সংখ্যা বলতে গেলে নাই। আর তপগুণ হচ্ছে কিছু কিছু যারা ওই মনসা পুজো, সরস্বতী পুজো করছে, পেছনে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে এই পুজো উপলক্ষে, আর খারাপ খারাপ গান লাগছে, নাচছে, ওটা কি পুজো? দেখো সব জায়গাতেই তমগুণ, রজগুণ, সত্যগুণ। আমাদের এই আশ্রমটা হচ্ছে কি পুরো ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, স্বামীজি, তাদের আদর্শ যদি আমাদের মধ্যে প্রতিফলিত হয়, তাহলে হচ্ছে কি আশ্রমের যে প্রতিষ্ঠা করা বা চালু রাখা, বা আমরা যে এসছি এখানে আমাদের সার্থক হবে। খালি কিচ্ছু করতে হবে তোমার। আমি কতটা ঠাকুর থেকে, মায়ের থেকে, স্বামীজির কাছে আছি, কতটা দূরে আছি, সেটা প্রমাণ কীভাবে? তার আদর্শগুলো চোখের সামনে। আমরা কিছু নই, আমাদের যতক্ষণ না ভগবান দর্শন, ঈশ্বর দর্শন নেবে, চুপ করে তখন আর বাইরের জগতের কিছু ইচ্ছা করবে, তখন তোমার শেষ। তার আগে পর্যন্ত ভক্ত ভগবান, তিনি ভগবান, আমি ভক্ত। আমাদের গুরুদেব বলতেন ভক্তিভাবে না হম, ভক্তি আমি কিছু নয়, আমি কিচ্ছু নই, আমি মানুষ ইয়ে নই, যে কোনোটাই অহংকার করা যাবে না। আমি জ্ঞানী গুণী পণ্ডিত সন্ন্যাসী না, নাম 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 নাম, ওই যে ভক্তিভাবে নাম, খালি ওইটাই নাম অভ্যাস করতে হবে, আমি কিছু নই। তাহলে এসে যাবে না রজগুণ, তাহলে বলবে আমি তাহলে সবার থেকে একটু বড়, একটু কিছু করি, তাহলে না। আর যখন তোমার ভিতরে যে অনুভূতিটা এসে যাবে, তখন তুমি নিজেই দূরে থেকে যাবে লোকের থেকে। বেশিরভাগ ওই দিকে যারা উত্তরে যে বাকি ভালো থাকে, ওই সমভাব নিয়ে থাকে, তার মানে কি জাগতিক প্রপঞ্চ তার কাছে তিলমাত্র স্থান পায় না, এখানে আসেই না, তার জগতে আসে না। আমি আসতে চাইনি, আমাকে জোর করে আসতে পারি, ধরে অনুরোধ করে আশ্রমে ঢুকিয়েছে আমার প্রতিষ্ঠানে, এটা তুমি জিজ্ঞেস করবে। আমি আসতে চাইনি, যত বড় আশ্রম কে দেখবে, আমি ভগবান দেখবে। তাও গুরুস্থান তো বলো, গুরুস্থানে সব মহারাজেরা, ওখানকার পুরোনেরা বললো না গুরুস্থানে যেতে হবে, ওটা পতন হলে তোমার গুরুর একটা ইয়ে, চলো। কিন্তু আমি পুরোটাই কিন্তু উত্তরকাশী ভাবধারাতে এখানেও আসি, ওখানেও যাই। আমার কোনো মঞ্জস প্রতিষ্ঠা, প্রতিষ্ঠানগত পদ, আছি প্রেসিডেন্ট ওখানকার, এখন আমি একটা আচার্য, দীর্ঘ 23 বছর হয়ে গেলে এই আশ্রমটাতে, হয়তো অনেকে জানি না। 2002 সাল থেকে ভাইস প্রেসিডেন্ট করলেন, তখন থেকে এখানে আসছি, দীক্ষা দিচ্ছি। তাহলে আমার মধ্যে এতটুকু মনে হয় না যে আমি রামকৃষ্ণ সারদা আশ্রমের একজন প্রতিনিধি বা আমি দীক্ষা দিচ্ছি, আমাকে হাজার হাজার ভক্ত, আমার কাজ আমি করে যাচ্ছি। তুমি কোনদিন দেখবে না আমাকে ওই সব ভাবনাটা। একটা টিনের ঘরে গরমে কাটাচ্ছি, আসছি, জবদান করছি, কারণ আমাকে যেন দূরে থাকে। বিশেষ বিশেষ বড় বড় সাধু কী করে ধরতে পারবে না, ওরা জগতে আসে না, টিভির পর্দায় আসে না, ওরা ক্যামোফ্লেজ করে থাকে যেন সাধারণ থেকে সাধারণ। আমরা জানি কে কতটা সাধু এগিয়েছে। আজকাল যত লাখো লাখো ঘুরছে, প্রতিষ্ঠানগত নাম করছে না, ভালো ভালো লেকচার বক্তৃতা দিচ্ছে, গাড়িতে ঘুরছে, ভালো খাচ্ছে, প্রতিষ্ঠানগত পদ নিয়ে বসে আছে। যারা ঠিক ঠিক পৌঁছাওয়ার মাত্রা, যারা আধ্যাত্মিক সম্পন্ন, আমাকে দেখে তোমরা উত্তরকাশী বড় সাধুদের প্রভাবটা আমার মধ্যে দেখবে। আমি কিন্তু জাগতিক নই, নেহাত আমাদের পদপূজ্যপাত বায়ুদণ্ড বলে চুল কাটা কাটতে হবে, আমি কেটে দিলাম। আমি খালি গায়ে থাকতাম, মালপি করে বলছে না এখানে সব ডিএম দিচ্ছে, আসবে, আশ্রম চালাতে গেলেও চলবে না। আমাকে পড়ালেন, কাপড় চোপড় পাঞ্জাবি পড়ছি, কিন্তু এটা আমার ভিতরকার নয়। ভিতরে আমার ওই ত্যাগ বৈরাগ্য সবসময় জ্বলছে, প্রদীপ যেমনি আছেন অখণ্ড জ্যোতি, আমার ভিতরে জ্ঞানের জ্যোতি জ্বলছে। সেটা জ্ঞানটা কোথা থেকে পেয়েছি? উত্তরকাশী সাধু সমাজ থেকে পেয়েছি, বড় বড় উচ্চকাশী সাধুদের চোখের সামনে দেখেছি। আর একবার ওটা দেখার পরে আর কি আমি ভুলবো মানুষের প্রতিষ্ঠা। এখন আমি ছেড়ে দিলে পারলে বাচ্চা, আজকেই বলছিলাম আমার ঘরের সব জিনিস মধ্যে ভাগি ছুঁড়ে ফেলে দিই, খালি একটা ডেঙ্কি জুড়ে, কাপড় জুড়ে বেঁচে থাকবো, আমার দরকার নেই। আমি আস্তে আস্তে গুটি নিচ্ছি, এমনকি ভক্তদের যে বাবা বাবা গুরু 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 কথা কথা ঠাকুর মনে করেছেন, আমাদের গুরুদেব আরও নোংরা কথা বলেছেন, যারা করে সেটা বেশ ছাপা, এইসব করে, এগুলো করতে নেই। এগুলো আমাদের সাধু সন্ন্যাসীদের নিষেধ, যেটা গুরুগুরু পরম্পরায় মুনি ঋষিরা করতেন, তারা সংসারী গৃহস্থী, সন্ন্যাসীদের নয় এটা। তবুও গুরু প্রতিষ্ঠান চালাতে গেলে করতে, যদি বাধ্য হয় সেটা আলাদা, পাপ লাগে না। আর তো যদি শখ করে তাহলে প্রতিষ্ঠানগত বুঝতে পারবে সে। আমি বেশিরভাগ দিলাম, সব মরে গেছে, লোক ধরে গেছে, অর্থাৎ ধরে লোকের পাপটা নেওয়া, দুদিন ভালো লাগবে, তাহলে সংসারই থাকতাম, অনেকগুলি ছেলে ভাবতাম, ভালো রোজগার করতাম। তাহলে এখানে আসার কি
ত্যাগ 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 সবসময় নিজেকে নির্লিপ্ত থাকা, সেটা সম্ভব না। প্রতিযোগিতাগত ব্যাপারে বিভিন্ন কাজে আমরা জড়িয়ে আছি। সেই জন্য আমার বলার তাৎপর্য যে আর কিছু না, তোমরা ততই ভালো হবে। তোমরা কাপড় পরে, জামা পরে তোমরা আমাদের থেকে কম না, তোমরাও সাধু। তাহলে বলো তো, তোমার ভিতর যে পরমাত্মা ভগবান আছে, আমার মধ্যেও এক চুল কম বেশি না, একই আছে। তাহলে তোমরা ভেবে বসে আছো সংসারী মানুষ, আর বলছে ওরা সন্ন্যাসী, আমরা ভেবে বলছি আমরা অহংকার করে আমরা সন্ন্যাসী, ওরা গৃহস্থী। পার্থক্য কিচ্ছু না, সব মনে ব্যাপার। তুমি যদি ভাবো মুক্ত তো মুক্ত, আর তুমি যদি ভাবো বদ্ধ বদ্ধ। ওই জন্য আমার যারা ভক্তরা বিভিন্ন জায়গায় যারা যেটা করছে, আমি সেটা সবাইকে ধন্যবাদ দিই। সকাল থেকে জবদান করে, ওরা বেশি পুজো পাঠ করে, বেশি নিজেকে নিরহংকারভাবে জীবন কাটাচ্ছে করার জন্য। তাতে কী হচ্ছে, চিত্তশুদ্ধি হচ্ছে নিষ্কাম কর্মযোগের দ্বারা। সংসারে যা কর্তব্য কর্ম করছে ওতে চিত্তশুদ্ধ হয়ে গেছে। বাবা আর জন্য এবার খালি কী করবো, ভগবান করে জানাবো আপনি আর এই সংসারে যাতে না আসতে হয়, আর তোমার চরণের স্থানটা, এই দুটো কথা বলবে। এবার এই জন্মটা হয়ে গেল, আর তাকে ডাকো, চোখের জল পালো। এই যে আরতি ভজন হচ্ছে, আমি মনটাকে যা চলে গেলে কোথায়, দক্ষিণেশ্বরে ঠাকুর বসে আছেন, মা বসে আছেন নমস্কার, মায়ের কাছে বসে আছি আমি, মা দেখা দেবেন। এইগুলো ভাবে আরোপ করবে, কখনো ভাববে না এটাই পারবে না, বলছে এটাও পারবেন না, ঘরটাও পারবেন না। কারো ঘরে গেলে কষ্ট দুঃখ সব কিছু আগ্রহ পাই, দুঃখ এমন কিছু তো সুখ না। আর আপনার সব কি বিভিন্ন জায়গার থেকে এসছে, এক জায়গায় মিলেছি, কিছুদিন স্বামী স্ত্রী, কিছুদিন ছেলে মেয়ে, কিছুদিন সংসার। তাহলে 5 লক্ষ জন্ম আগের গুলো কোথায় জাতিস্বর হলে তুমি তো কাঁদবে। তোমার বুড়ো বেঁচে আছে, তোমার হয়তো তুমি মরে গেছে, তুমি বুড়ো ছিল তো, বুড়ি বেঁচে আছে ওখানে। হ্যাঁ, যতটা বয়স তার 2 বছর যোগ করতো, কিরকম ভগবান ভুলিয়ে দেয়। ওই সংসারটা ভাববেন, এটা ভাববেন কত জন্ম বুঝতে হবে। তার মানে কি, এই কাম কর্ম ফল দেহ, তুমি কামনা যেমনি করবে তেমনি পরজীবনের ফল তোমাকে নিজেই নেবে। কাম কাম কর্ম করছে, সেইভাবে আমরা নিযুক্ত হচ্ছি, মনে চিন্তা করছি, কামনা মধ্যে এটাও মন কর্ম। তারপরে ফল হয়ে যাচ্ছে, ইচ্ছাটাই তো ফল, বীজা কালে সংস্কারটা আগের জন্মের কারণ হয়ে যাচ্ছে, তখন দেহ হয়ে যাচ্ছে। অতএব বলছে তুমি সারা জীবন যদি ভগবান চিন্তা করো, কেন করি আমরা, ঈশ্বর চিন্তা করো, তাহলে আমি যেটা চাইছি সেটা পরের জীবনের আমার কারণ। গুরু বাবা পারে করে গা, ভেলা বাবা কাউসব নয়, নিজেকে নিজে পার করতে হবে। আমাদের পথ দেখিয়ে দেবো, আমরা চেতনা জাগাবো, আমরা তোমাদেরকে এগিয়ে দিশারা দেবো। ভালো ভালো বলবে, এই বই পড়ে, এই পর্যন্ত গুরুর কাজ, আর কিছু না। গুরু গার্জেন গাইড, আর তিনি যেমনি আদর্শবান চোখের সামনে, সেটা আমরা আদর্শ করছি। আপন আচরণই পরে শেখায়, লোক বলে না লোকাচার, সেটা দেখে তোমাদেরও ভালো লাগবে, জানে এরা কি সুন্দর থাকে। একটা দৃষ্টান্ত তো মাঝে মাঝে আসলে জলক লাগিয়েছে। আমরা কি ওনারা কি, পার্থক্য নিজে হতে চেষ্টা করতে হবে। বাইরে গেরবো না, ভিতর থেকে এরকম, যেটা আমরা চেষ্টা করবো। অনেক আমার ভক্ত যারা আমার বন্ধু বান্ধব, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, তারা দেখে তারা কাঁদে আমার কাছে, বলে তুই ভাই যা করেছিস লাইফ, আমরা তো বেকার হয়ে গেছি। বড় বড় সব, তাদের পয়সার অভাব নেই, দ্বন্দ্বের অভাব নেই, মঞ্চের প্রতিষ্ঠা হতে, বড় বড় সব কাঁদে আমার কাছে। আমি গেছিলাম গুয়াহাটিতে, বড় একজন রিফাইনার, বড় অফিসার, বিরাট বাংলো, ওই ঘরে ওর ছেলে ইঞ্জিনিয়ারিং করছে, বউ ওই ঘরে আমাকে জোর জোর করে কাঁদছে, তুলে বলে দা টাইটেল টাটাটা। এটা তখন আমার বাবা বললো তোর কিছু মানে বৃদ্ধি করে পড়ে করে দেখি দিলাম, পড়লাম, পরে বিয়ের সংসার গেলাম, আর তুই কোথায় আছিস দেখ। এই হচ্ছে তোমাদের বিবেকে, যে মহারাজেরা আমাদের দেখে না, আমাদের দেখে ভিতর থেকে বৈরাগ্যটা কিছুটা তো হবে। সংসারে যদি কত বিবেক বৈরাগ্য হয়ে না, হলো কোনটা নিত্য কোনটা অনিত্য। এই সংসারটা সব অনিত্য, আর একবার তো ভগবান নিত্য, ঈশ্বর নিত্য। নাহলে আমরা কেন এই পথে এসেছি? বিজ্ঞান বই তো একটা নিত্য হচ্ছে ভগবান, ও ছাড়া তোমার কোনোটাই নিত্য না, সব অনিত্য। এটাই যদি মনে এসে যায়, তোমার জীবনে 80% এগিয়ে গেল। বিবেক বৈরাগ্য, বিবেক হলেই তাহলে গেলেও বৈরাগ্য এসে যাবে। ওরা না, আর ভালো লাগছে না, কী হবে সম্মান নেই, কী হবে টাকা নিয়ে, এই তো দেখছি চোখের সামনে বউ মারা যাবে, এই তো দেখছি বর মারা যাবে, হচ্ছে বুড়োগুলো তাদের। শেষ বছর ঠোকে না করে, এখন শক্ত সামর্থ্য শরীর আছে, চিন্তা ভাবনা করার সময় আছে, এখন থেকে ডাকো তাকে, ঈশ্বরকে ডাকো। তুই যে সংস্কারে পর্যবসিত পরে জীবন কারণ হয়ে যাচ্ছে। তাহলে বিবেক বৈরাগ্য, তারপরে সবসময় মানে অন্তর সংযম, বহির সংযম, ওগুলো আর বিশেষ বলছে না, তোরা রাজ্য করে নেবে স্বামী, আরও বিভিন্ন জায়গায় সব জায়গা আছে, উপরে দিবে, সবসময় নিজেকে গুটিয়ে নেবে। কেউ বলে দেবে না তুমি ধার্মিক বলে তোমাদের কিছু আমি করি না পচে, না না,
তবে বৈরাগ হলে অটোমেটিক তোর ইচ্ছা হবে না। এখন যেরকম মাতাল লোক, অসভ্য লোক, তাকে যে যেতে ইচ্ছা করে, একটা সাধুর সামনে দেখি যে সাধুকে বলতে ভালো লাগে, তার মানে কি ওইটা তোমার ইচ্ছা আকাঙ্ক্ষাটার উপরে দিতে হবে। তুমি যত ঈশ্বর দিকে আসবে তত ওই দিকটা পেছিয়ে যাবে। দেখবে আমার মাতানো দেখেছি বাবা সব সময় ভালো বই পড়তে বলেছে, ভালো চিন্তা করতে বলেছে, পড়াশোনা করেছি, কিন্তু ওটাও ছাড়িনি। তারপর থেকে ছেলে মেয়েদের শেখ আমি তিতিক্ষা মানে একটু মানে কি বলবো, খালি খাই খাই ভোগ কর ওর থেকে রে আই বলছি না, কলিযুগে এমন একটা অবস্থা এসছে, এখন এত বেশি ভোগের সরঞ্জাম হয়ে গেছে, সাইকেল চালাই না, হেঁটেও যায় না মোটরসাইকেল, সেগুলো মানা করা হচ্ছে না, কিন্তু উপযুক্তি মানে তার থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, ইচ্ছা করা আস্তে আস্তে। আর যদি তুমি যত ভোগের দিকে যাবে, আগুন ডালবে তত ভোগী হয়ে যাবে, তত আকাঙ্ক্ষা পাবে, ইচ্ছা পাবে, আর এই জন্য মানে আরেকটা জন্ম, আর এই চলতেই থাকবে। হ্যাঁ, পরে জীবনের কারণ এগুলো সবসময় চেষ্টা উপরে উঠি, যতটা পারা যায় বয়স করে। এটা বয়স হলে আগের থেকে চেষ্টা করলে আমি সময় পেলো। আর উপরের থেকে চিকিৎসা মানে একটু সহ্য করা, এইটা ওইটা ঠিক আছে, হয়ে যাওয়া ঠিক আছে। ইচ্ছা হলে পয়সা দিয়ে কিনে নিয়ে দেবো, তা নয় দেখি না ওয়েট কর, বাচ্চারা করে না এইটা ওটা তোর দিয়ে দাও না, দাঁড়া পরে দেবো তুমি। এই চিকিৎসা আর শ্রদ্ধা হচ্ছে গুরুবারকে বেদান্তে বিশ্বাসটা রাখতে হবে যে আমার হবে, আমি দীক্ষা নিচ্ছি যেখানেই হোক, আমি বলছি না ঠাকুরের নামই তো, বাইরের নাম তো সেটা আলাদা। যেটা আমরা হিন্দু সনাতন আলাদা আদি পরম্পরা, বীজ মন্ত্র কালী দুর্গা কালী শিবরাম যেটা দিয়েছে সেটা নিষ্ঠা করে করতে হবে। তাহলে কিন্তু শ্রদ্ধা দুর্গাকে বেদান্তের হচ্ছে জ্ঞান, জ্ঞান অটোমেটিকলি উঠে আসবে। তার উপর যদি শ্রদ্ধা থাকে তোমাকে এই কিছু করতে হবে, শ্রদ্ধা হলেই সব হবে। শ্রদ্ধাবান জগতে জ্ঞানম, এটা সমাধানের ক্ষেত্রে একদম মন স্থির করে, আর কোনো চঞ্চল না, আমি এটাই ভালো আছি, খুব আনন্দ আছি, আর কিছু চাই না। এই বলে আজকে আমি একটু পুজো আলোচনা একটু করলাম। সবাই ভালো, সবার মধ্যেই আছে, সবার মধ্যে সম্ভাবনা আছে, খালি নিজেকে ডেভেলপ করা, এই জন্য কিছু কিছু বই পড়তে হয়, মায়ের পাঠকদের বই, ঠাকুরের বই, কতগুলো পাঠটা নিশ্চয়ই পড়তে হবে ডেলি এক করে। এত সহজ করে আমি কয়েকবার বলেছি, রামকৃষ্ণ কথাতে পাঠের বই ঘরে একটা রাখবে, ডেলি একটা পরিচ্ছেদ দুবার করে পড়বে। তখন বলতে নির্দেশ ছিল কথাতে পাঠ চারটিখানি নয়, বেদবচন উপনিষদ আমার মধ্যে মধ্যে পঞ্চবেদ বাবা, কথাতে পাঠটা তোমরা রাখবে। আর বছরে একবার লীলা প্রসঙ্গ করবে, মায়ের পাঠ্যের বই পড়বে, অথেন্টিক বই, তাহলে কী হবে তোমার জীবন আনন্দময় হয়ে যাবে। এই বলে আমি আজকে ঠাকুরকে মাকে কোটি কোটি প্রণাম জানিয়ে তোমাদের শুভেচ্ছা, মাকে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক আমি চাইছি, মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি। তোমরাও সেই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আগ্রহী হও, নিজেকে সরিয়ে থাকো, অ্যালার্ট থাকো। কৃপা কেউ বইছে তাহলে কণ্ঠ পাল্টা লাগাতে থাকবে। তোমাদের কৃপা পাচ্ছি, আশীর্বাদ করছি, সেটা নিয়ে আমাকে কাজে লাগাচ্ছি। সবগুণ নয়, রজগুণ নয়, সত্যগুণ নয়। হরি ওম তৎসৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। ओम तत्सत। ओम तत्सत। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय भागवत भक्त भगवान की जय, जय गंगा माई की जय। हरि ओम तत्सत। हरि ओम तत्सत।